বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন হত্যা মামলায় এবং হত্যা প্রচেষ্টা মামলায় আজকে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগীর মধ্যে সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, অবৈধ মন্ত্রী আনিসুল হক এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক অবৈধ ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম এবং একজন ছাত্রলীগের সভাপতি একটা ইউনিয়ন পরিষদের নিয়াজ মোর্শেদ, এই পাঁচজনকে বিভিন্ন থানায় হত্যা মামলা, হত্যা প্রদর্শন মামলায় 12টি মামলায় তাদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তার মধ্যে 3টি মামলায় রিমান্ড প্রার্থনা ছিল। একটি মামলা সেটা হলো যাত্রাবাড়ি একটি মামলায়, সেখানে একটি হত্যা মামলা। এই মামলায় চৌধুরী আবদুল্লাহ মামুনকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং যাত্রাবাড়ি আরেকটি বাটা থানা একটি মামলায় সালমান এফ রহমান, তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং সাবেক অবৈধ মন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে বাটা থানার একটি হত্যা মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং তাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয়। তাদের পক্ষে তাদের আইনজীবীরা ছিল, অন্যান্য আসামির পক্ষেও আইনজীবীরা ছিল। তারা রিমান্ড বাতিলের পূর্বক জামিনের প্রার্থনা করেছিলেন এবং প্রসিকিউশনের বক্তব্য শুনে এবং আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত এই তিনজনের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে প্রদান করেন। আর বাকি যাদেরকে রিমান্ড দেওয়া হয় নাই, সন্নিবেশ করা হয়েছে বা গ্রেপ্তার দেখানো হয়েছে, তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। এদের আসলে ওই যে প্রশ্নটা আমার সময় প্রায় 2000 ছাত্র জনতা আন্দোলনে গুলিতে নিহত হয় এবং 20,000-এর উপরে ছাত্র জনতাকে গুলি করে আহত এবং পঙ্গু করে দেওয়া হয়। চোখ হারিয়ে অনেকে, তার হাত পা হারিয়ে অনেকে এখন মানবতা জীবনযাপনও করছে। এইসব মামলাগুলোতে আমরা বলেছি যে এই মামলাগুলোতে তারা যারা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, যারা ফ্যাসিস্ট হাসিনাকে বিভিন্ন সময়ে বৈঠক করে তারা এই হত্যাযজ্ঞ চালানোর জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছে, সহযোগিতা করেছে এবং ষড়যন্ত্র করেছে, তারা কিন্তু প্রত্যেকটি হত্যা মামলার সঙ্গে তারা সম্পৃক্ত হবে এবং প্রত্যেকটি হত্যা মামলায় তদন্ত করার সময় তদন্তকারী কর্মকর্তা যখন দেখছেন যে এই মামলাগুলোর পিছনে একটি বড় ষড়যন্ত্র আছে এবং যারা সরাসরি অংশগ্রহণ করেছে হত্যায় তাদেরকে এবং যারা ষড়যন্ত্রের সঙ্গে ছিল তাদের সবাইকেই এই মামলা জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন বিধায় তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে। এছাড়াও আপনারা জানেন যে ষড়যন্ত্রকারীদের মধ্যে অনেকে পলাতক আছে, তাদেরকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। অতএব তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা, যেহেতু তারা তাদেরই সহযোগী ছিল, তাদের সঙ্গে তারা বিভিন্ন সঙ্গে বৈঠক করেছে, তাদের বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ আছে, তাদের বিভিন্ন ধরনের ফটো আছে এবং তাদের সঙ্গে বিভিন্ন ধরনের মেসেজ আছে এবং কনভারসেশন আছে, তথ্য আছে। এগুলি মিলিয়ে দেখা এবং এগুলিকে পরীক্ষা করা এবং অন্যান্য তাদের যে সহযোগী ছিল যারা এখনও তাদেরকে ধরা ছোঁয়ার বাইরে, তাদের বিষয়ে এদের মাধ্যমে এগুলিকে আরও পরীক্ষা নিরীক্ষা করার জন্য প্রত্যেকটি মামলায়, হত্যা মামলায় এরা ষড়যন্ত্রকারীরা অবশ্যই রিমান্ডে তাদেরকে নেওয়ার প্রয়োজন হবে এবং পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে ক্রমান্বয়ে তাদেরকে রিমান্ডে নেবে এবং যে রিমান্ডগুলো পেন্ডিং আছে সেগুলি অবশ্যই ওয়ান আফটার আনাদার সেগুলি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।